সমাজে এমন অনেক নারী আছে যাদের কারণে তাদের পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায় এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়। এই 5 ধরনের নারীদের কেউ যদি বিয়ে করে, ওই পুরুষরা কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না, সারা জীবন তাদের কষ্ট হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো 5 ধরনের নারী সম্পর্কে যাদের আল্লাহ তাআলা অপছন্দ করেন, ভালোবাসেন না। এই 5 ধরনের নারী সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রতিটি ধরন আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। প্রথম হলো গীপতকারী নারী, যারা অন্যের পিছনে বাজে কথা বলে, পরিবার এবং সমাজকে নষ্ট করে, নিজের পরিবার নিয়ে আরেকজনের কাছে বদনাম করে, যারা সব সময় গীপত শেখায়েত করে। এই সমস্ত নারীরা অভিশপ্ত। যারা গীপত করবে তারা কখনো আল্লাহ তাআলার নিকট পছন্দ হতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, গীপত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। নাউজুবিল্লাহ। সমাজে অনেক মহিলারা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু দেখা যায় যখন সকাল হয় কয়েকজন মহিলা মিলে গীপত শেখায়েত করে, একজনের বদনাম আরেকজন করে। এইভাবে তারা সব সময় গীপতের পিছনে লেগেই থাকে, মানুষের বদনাম করে, বিবাহ নষ্ট করে। আল্লাহ তাআলা এদেরকে অপছন্দ করেন এবং ফেরেশতারা সব সময় তাদেরকে লানত দিতে থাকে। দ্বিতীয়ত, স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে স্বামীর জন্য সেজদা করতে বলতাম। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর কথা। প্রিয় দর্শক, একটু এখন চিন্তা করে দেখেন, যেখানে আল্লাহর নবী সরাসরি স্ত্রীদেরকে স্বামীকে সেজদা করার কথা বলেছেন, আল্লাহ তাআলার পরে যদি হুকুম থাকতো, বিধান থাকতো, তাহলে সমস্ত নারীরা তার স্বামীকে সেজদা করত। এবার বোঝেন কি পরিমাণ স্বামীর বাধ্য হতে হবে। আজকের নারীরা খুবই অবাধ্য হয়ে চলাফেরা করে, স্বামীর কথা মানে না, স্বামীর কথাই চলে না। এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। স্বামী সারা দিন পরিশ্রম করে রাতে বাড়িতে ফিরে, তখন স্ত্রীর ঝগড়া আর নানান অভিযোগ অজুহাতে তার সাথে ঝগড়া করে। এই কাজগুলো মা বোনেরা করবেন না, খুবই ভয়ঙ্কর কাজ। এই কাজগুলো করলে আপনি যত আমল করেন না কেন, স্বামীর মনে কষ্ট দিলে আপনি জান্নাত পাবেন না, জান্নাত হারিয়ে ফেলবেন। তৃতীয়ত, অহংকারী এবং অতিরিক্ত সাজগোজ নারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতের সময়ের মতো সাজগোজ করে প্রকাশ্যে বের হইও না। অহংকারী এবং দৃষ্টি আকর্ষণকারী নারী আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। যেই নারী সব সময় আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে চলে, সাজগোজ করে, আল্লাহর কথা মানে না, হারাম পথে চলে, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে সেটাকে হালাল মনে করে, রব্বে কারীমের বিধান মতো চলে না, কাল কিয়ামতের দিন ওই নারীগুলোকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন সাজা দিবে। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছে, আইয়ামে জাহিলিয়াতের মতো নারীরা তোমরা বের হইও না। তারপরেও যদি আমরা অহংকার করে, নিজের প্রতি আকর্ষিত করে, মানুষকে দেখানোর জন্য বাহিরে বের হই, প্রতিটি নজর আমার উপরে জাহান্নামের আগুনের তীর নিক্ষেপ করা হবে। অতিরিক্ত সাজগোজ করে বেপরদা হয়ে বের হওয়া সম্পূর্ণ হারাম। সাজগোজ একমাত্র স্বামীর জন্য। আপনার সৌন্দর্য, আপনার যৌবন একমাত্র সব স্বামীর জন্য আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছে। 4 নাম্বার, পরনিন্দা এবং হিংসুক নারী। যে নারী অন্য নারীর সুখ দেখে সহ্য করতে পারে না, অন্য কোনো মহিলার ভালো খাবার, ভালো পোশাক এগুলা দেখে অনেক নারী সহ্য করতে পারে না, এদেরকেও আল্লাহ তাআলা অপছন্দ করে। কোনো হিংসুক যখন হিংসা করে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। গীপত এবং হিংসা এই 2টা গুনাহ নারীদের মধ্যে সবচেয়ে বেশি। ওই নারী যত আমল করুক না কেন, হিংসা করার কারণে তার সমস্ত নেকি পরে ছারখার হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, আমরা কখনো হিংসা করব না, গীবত শিখায়ত করব না। আমরা যত আমল করি, আমলগুলো ধরে রাখার জন্য হিংসা থেকে অবশ্যই বাঁচতে হবে। ভয়ঙ্কর ব্যাপার হলো, হিংসুক নারী যখন আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। গীবত শিখায়ত নারী যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, কান্নাকাটি করে, সেই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। এতএব আল্লাহ তাআলা এদেরকে অপছন্দ করে। এই কাজগুলো আমরা করব না, তাহলে আল্লাহ তাআলার নিকট একজন পছন্দের বান্দী হতে পারবো। 5 নাম্বার, নাফরমানি এবং সীমা লঙ্ঘনকারী নারী। প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নাম দিয়ে কষ্ট দিতে চান না, বরং আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো এড়িয়ে চলতে বলেন, যেন আমরা জান্নাত পেতে পারি। আজকের ভিডিও থেকে যদি আপনি নিজের কোনো দোষ খুঁজে পান, তাহলে আমি বলবো আপনি নিজে সংশোধন হয়ে যান, কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন।
মনে রাখবেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আমরা এমন কাজ করি যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।